মুসলমান আপনাকে আমি জানিয়ে দিলাম, মুসলমানদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। আমার আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ সর্বশক্তিমান। আমার আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি টিকে থাকতে পারে না। বদরের যুদ্ধের ঘটনা আপনাকে তুলে তুলে আমি ধরেছি, একটুখানি লক্ষ্য করুন। মাত্র 313 জন 1300 কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে সেদিন বিজয়ী হয়েছিল। আম্মা জান রুকরে রুকরে কাঁদে আর বলে, ও কচি বাচ্চারা, কি বলবো, তোমার আব্বা জান তো পৃথিবীর জমিনে বেঁচে নাই। তোমরা কি জানো না, তোমরা কি শোনো নাই, আবু জাহেল বদর প্রান্তরে ইসলামকে মিটিয়ে দেবে বলে, ইসলামকে নিশ্চিহ্ন করে দেবে বলে, ইসলামকে ধ্বংস করে দেবে বলে, ইসলাম পৃথিবীর জমিন থেকে শেষ করে দেবে বলে বদর প্রান্তরে যুদ্ধের ডাক দিয়েছে। এই অবস্থায় মদিনার যুবক জওয়ানেরা, মদিনার স্বাবলম্বী মুসলমানেরা, তারা যে ঘরে নাই, তারা যে মসজিদ নববীতে নাই রে বাবা, তারা যে যুদ্ধের ময়দানে শরীক হয়েছে। তোমার আব্বা জান যদি হায়াতে বেঁচে থাকতো, তোমার আব্বা জান যদি পৃথিবীর জমিনে থাকতো, তাহলে আমি তোমার মা, তোমার আব্বা জানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। আর তোমার আব্বা জান শহীদ হয়ে গেলে কাল কিয়ামতের কঠিন বিপদে আমি তোমার আম্মা জান আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে 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 বলতাম, আল্লাহ আমি অন্যকে ভুলই, আমি হলাম শহীদানের বিবি। খেজুর পাতার সাওয়াটা ঘরে বেশ কিছু সাহাবা নিয়ে আলাপ আলোচনা করছে। মুসলমান শুনে রেখে দিল, ওই অবস্থায় আমলের বাদশা যখন গেলেন, আমার আদর্শবান নবী পরিচিত হোক অপরিচিত কাউকে দেখলে বড় আপ্যায়ন করতেন, আপ্যায়ন করে বসালেন। ওই সময় আমলের বাদশা বলছে, মুহাম্মদ তুমি নাকি নিজেকে নবী বলে দাবি করেছো? ওই সময় আমার আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভীক কণ্ঠে বলেছিলেন, আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। আল্লাহ পাক এই ধরা নামে আমাকে বিশ্ব নবী করে পাঠিয়ে দিয়েছে। তাই আপনাকে আমি বোঝাতে চাইছি আপনার নবীর ক্ষমতা। ও মুসলমানেরা, কোন নবীর উম্মত আপনি একটুখানি জেনে রেখে দিয়ে, আমার নবী পাকের দরবার থেকে আমলের বাদশা আপন ঘরে যখন পৌঁছে গিয়েছেন, নিজের রাজপ্রাসাদের মহাগেটে দরওয়াজার সামনে ডাক দিলেন, কে আছো, দরওয়াজা খুলে দাও। বলার সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো দরওয়াজা খুলে গেল। আর দরওয়াজা খুলে দেখে তার সে অচল মেয়েটাই ঘরের দরওয়াজা খুলে দিয়েছে। সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া সে মহান স্রষ্টা পরওয়ারদিগার আলাম রব্বুল আলামিনের দরবারে। যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে দিনের শুভ সময়ের শুভ লগনে এক পাক মাহফিলে যোগদান করার মতো তৌফিক দান করেছেন, তার জন্য সকলে উচ্চ রবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোটি শুকরিয়া সে মহান স্রষ্টা পরওয়ারদিগার আলাম রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদিগকে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত কায়নামদার তাজদারে মদিনা আহমদি মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রূপে পয়দা করেছেন, তার জন্য আবার হৃদয় উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ, আমরা প্রতি সপ্তাহে আসি মাহফিলে জিকির, কিছু আলাপ আলোচনা শুনি আমরা আমাদের হৃদয় থেকে, কিন্তু সব থেকে বড় কথা হলো সেগুলো মানি না। আর না মানার দরুন আমাদের জীবনে অনেক বড় বড় মুসিবত চলে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি জামানার উম্মতদেরকে নিয়ে প্রচন্ড ভাবে ভেবেছেন, অনেক চিন্তা করেছেন। শেষ জামানার উম্মতেরা এমন হবে, শেষ জামানার উম্মতেরা এমন হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাদের ঈমানটা বড় দুর্বল হয়ে যাবে, তারা এত দুর্বল ঈমানওয়ালা হবে তাদের পাটা
করবে। আর সেই সময় আল্লাহর বড় বড় আযাব, আল্লাহর বড় বড় গজব তাদের গ্রেফতার করে ফেলবে। বন্ধু আমার, আজ যুব সন্ধিক্ষণে মুসলমানদের বড় চিন্তার ভাঁজ পড়েছে। সামান্য বাংলাদেশ, এই বাংলাদেশের একজন হিন্দুকে নিয়ে আজকে ভারতবর্ষের মুসলমানদের কপালে ভাঁজ পড়ে গেছে। এমন ভাঁজ পড়েছে, মানুষ চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। বন্ধু আমার, ভারতবর্ষের মুসলমানদের বড় চিন্তা পড়ে গেছে, না জানি কখন কোন সময় যুদ্ধ লেগে যায়। মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, অবিচার চলছে। তারপরে এই যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, আমরা সকলে জানি, শুনছি, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, দরগা, ঈদগাহ, কবরস্থান, এগুলোকে বিলীন করে দেওয়ার একটা পরিকল্পনা তৈরি করছে। বন্ধু আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর অনেক দিন আগে দিয়ে গিয়েছেন। আজকে যে অঘটনগুলো ঘটছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঘটনের সংবাদ অনেক দিন আগে, 1400 বছর আগে দিয়েছেন। ভারতবর্ষের জমিনে ভারতীয় মুসলমানদের উপরে এমন অকাট্য অত্যাচার চলবে, যে অত্যাচারে ভারতীয় মুসলমানরা অতিষ্ঠ হবে। একটা যুদ্ধ সংগঠিত হবে মূর্তি পূজকদের সঙ্গে। যুদ্ধটার নাম হলো গাজওয়ায়ে হিন্দ। খুব ভালো করে, খাস অনুষ্ঠান, খাস কথাবার্তা, গাজওয়ায়ে হিন্দ। এই গাজওয়ায়ে হিন্দ নামক যুদ্ধ ভারতবর্ষে সংগঠিত হবে। আর সেই রক্তে, মুসলমানদের রক্তে, মুসলমানদের হাঁটু পর্যন্ত রক্ত টলটল টলটল করবে। সেদিন খুব সামনে, সেদিন খুব সামনে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে ফিরে দাঁড়িয়ে আছেন, আর বড় বড় শ্বাস প্রশ্বাস নিচ্ছে, দমকা নিঃশ্বাস নিচ্ছে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খবর, কেমন কেন করছে? আমার আপনার নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা, আহমদী মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবাদের দিকে তাকিয়ে জানিয়ে দিয়েছিলেন, সাহাবাদেরকে ডেকে বলে দিয়েছিলেন, এ সাহাবারা, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পূর্ব দিক থেকে আমি মুসলমানদের একটা বিজয়ের গন্ধ অনুভব করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সাহাবারা, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, আখিরি জামানায় হিন্দুস্তান বলে একটা জায়গা, যে জায়গাটায় একটা
একটা যুদ্ধ সংগঠিত হবে শেষ জামানায় কাফির বেঈমানদের সঙ্গে, মূর্তি পূজকদের সঙ্গে আমার মুসলমান উম্মাদের মধ্যে এমন একটা যুদ্ধ সংগঠিত হবে, ওই যুদ্ধটার নাম হবে গাজওয়ায়ে হিন্দ। তবে জেনে রেখে দিও, অবশেষে ওই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হয়ে যাবে। মুসলমানরাই বিজয়ী হবে। মুসলমানদের সঙ্গে আজ নয়, মুসলমানদের সঙ্গে আজ নয়, শুরু থেকে স্টাডি করেছে মুসলমান নিধনের কাজ। এ মুসলমান কমেছে না বেড়েছে? জোরে বলেন না। বেড়েছে। এটা যত করবে তত বাড়বে, যত করবে তত বাড়বে। আমার আপনারা নবী জানিয়ে দিয়েছেন, ও সাহাবারা জেনে রেখে দাও, ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত-উম্মতানিরা জেনে রেখে দাও, আমি নবী তোমাদের অ্যাডভান্স জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদের বলে গেলাম। আমার নবী জানিয়ে দিয়েছেন, ওই যত অসম মুসলমানেরা এমনি করে শরীক হবে, তারা যুদ্ধ করবে, যুদ্ধ করবে, একটা মুনাফিকের দল যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে। এমনি করে মুসলমানদের 3 ভাগের 1 ভাগ সেখানে শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে, আর একদল যুদ্ধ চালিয়ে যাবে। সেই যুদ্ধ চালিয়ে যাবে অল্প কিছু সংখ্যক মানুষ, আর আমার আল্লাহ ওই অল্প কিছু সংখ্যক মানুষের দ্বারাই ইসলামের বিজয়ী পতাকা উত্তোলন করিয়ে দেবে। চলছে চলছে। বদরের যুদ্ধের কথা মনে আছে? আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ কোরআনে বললেন, অতুজাহিদু ফিসাবিলিল্লাহ, জিহাদ করো আল্লাহর রাস্তায়। আমার আল্লাহ বললেন জিহাদ করো আল্লাহর রাস্তায়। ও মুসলমানেরা, কত কথা আপনাদের জানিয়ে দিচ্ছি, সাহসিকতার নিয়ে ঈমানে মজবুত করে দুনিয়ার জমিনে চলাফেরা করো, কারণ আমার আল্লাহ পাক মুসলমানদের সঙ্গেই রয়েছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কেননা মুসলমানদের পিছনে আজ পর্যন্ত যারা লেগেছে, মুসলমানদের পিছনে আজ পর্যন্ত যারা সব শত্রুতা করেছে, দুশমনি করেছে, তারা পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ঠিক না বে ঠিক? পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত বেহেশত তৈরি করেছিল, নমরুদ খোদাই দাবি করেছিল, করেছে করেনি? জোরে বলেন না। ফিরাউন খোদাই দাবি করেছিল, মুসলমানদের উপরে অত্যাচার অবিচার চালিয়েছিল, নাম নিশানা মিটিয়ে গিয়েছে। আজ ভারতবর্ষের জমিনে আমি এক এক করে আপনাকে যদি বোঝাই, মুসলমানদের পিছনে যারা লেগেছে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। একজন বলেছিল মুসলমানদের মাদ্রাসা এগুলো আতুর ঘর, তার অস্তিত্ব হারিয়ে গিয়েছে। অবন্য একজন মুসলমানদের বিরুদ্ধে রথযাত্রা শুরু করেছিল, নাম নিশ্চয়ই আপনাদের মনে পড়ে, নাম হলো তার আল্লাহ আল কৃষ্ণ আদবানি। তার নামটাও পৃথিবীর জমিন থেকে মুছে গেছে। আছে খাতা কলমে পাওয়া যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে। লাল কৃষ্ণ আদবানি প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখেছিলেন। হ্যাঁ, আজকে শুভেন্দু অধিকারী একটা অপদার্থ, জ্ঞানগম্য নাই, পাগলের বিলাপ করছে। কোথায় বাংলাদেশ? নিজের দেশের মুসলমানরা অত্যাচারে অত্যাচারিত, সেদিকে খেয়াল নাই। ও বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ বলে একটা দাস বলে একটা লোক, সে গ্রেপ্তার হয়েছে তার অপকর্মের জন্য। ও তার মুক্তির দাবিতে ভারতবর্ষে অনশন করছে, ভারতবর্ষের কিনারায় কিনারায় যে। কিন্তু খোদার কি রহমত, ওর ডাকে কুটি কত হিন্দু যারা নাদান, যারা বোঝে না, তারাই সাড়া দিয়েছে। কিন্তু হাই লেভেলের হিন্দু ভাইয়েরা তারা মনে প্রাণে ওই অপদার্থকে ঘৃণা করে, ওই অপদার্থকে তিরস্কার করে দিয়েছে। মুসলমান, আপনাকে আমি জানিয়ে দিলাম, মুসলমানদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। আমার আল্লাহ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সর্বশক্তিমান। আমার আল্লাহর শক্তির উপরে কোন শক্তি
টিকে থাকতে পারে না। বদরের যুদ্ধের ঘটনা আপনাকে তুলে তুলে আমি ধরেছি, একটুখানি লক্ষ্য করুন। মাত্র 313 জন 1300 কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে সেদিন বিজয়ী হয়েছিল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কেননা আমি আল্লাহ পাকের রহমত, আপনার দোয়ার বরকতে ওই কট্টর পাপিষ্ঠ আবু জাহেলের সমাধিটা আল্লাহ আমার চোখে দেখিয়েছে। বদর প্রান্তরে আজও মুসলমানরা গেলে, মানুষ সেখানে উপস্থিত হলে ওই বেঈমান তার সমাধির স্থলে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে আর ঘৃণা করে। পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে আর ঘৃণা করে। সেদিন মদিনার প্রান্তরে ফজর হয়ে গিয়েছে, সেদিন মদিনার প্রান্তরে ফজরের আযান হয়েছে। এলাকার বৃদ্ধ অচল, এমনি করে প্রতিবন্ধী মানুষেরা মসজিদুল নববীতে কাতারে কাতার লাগিয়ে নামাজের জন্য অপেক্ষা করে। মদিনার বাজার সেদিন যেন শুনশান, মদিনার মার্কেট যেন স্তব্ধতা, মদিনার গ্রামগঞ্জে যেন কোনো মানুষের আবির্ভাব নাই। দুটো বাচ্চা ইয়াজ আর মুআজ দুজনে দৌড়ে দৌড়ে আম্মা জানের কাছে ডাক দিলেন, আম্মা জান আপনি বলুন না, আজ মদিনার মসজিদে নামাজ পড়তে গেলাম, মদিনার মসজিদে গিয়ে দেখছি মদিনার মসজিদটা যেন শুনশান শুনশান। এমনি অবস্থাতে মদিনার কিছু বৃদ্ধ বয়স্ক অসল মানুষ, প্রতিবন্ধী মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, এইরকম কিছু মানুষ আজ মসজিদে নামাজের অপেক্ষায়। বাকি লোকগুলো কোথায় গিয়েছে? আম্মা জান ডুকরে ডুকরে কাঁদে আর বলে, ও কচি বাচ্চারা, কি বলবো, তোমার আব্বা জান তো আর পৃথিবীর জমিনে বেঁচে নাই। তোমরা কি জানো না, তোমরা কি শোনো নাই, আবু জাহেল বদর প্রান্তরে ইসলামকে মিটিয়ে দেবে বলে, ইসলামকে নিশ্চিহ্ন করে দেবে বলে, ইসলামকে ধ্বংস করে দেবে বলে, ইসলাম পৃথিবীর জমিন থেকে শেষ করে দেবে বলে বদর প্রান্তরে যুদ্ধের ডাক দিয়েছে। এই অবস্থায় মদিনার যুবক জওয়ানেরা, মদিনার স্বাবলম্বী মুসলমানেরা, তারা যে ঘরে নাই, তারা যে মসজিদুল নববীতে নাই রে বাবা, তারা যে যুদ্ধের ময়দানে শরীক হয়েছে। তোমার আব্বা জান যদি হায়াতে বেঁচে থাকতো, তোমার আব্বা জান যদি পৃথিবীর জমিনে থাকতো, তাহলে আমি তোমার মা, তোমার আব্বা জানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। আর তোমার আব্বা জান শহীদ হয়ে গেলেই কাল কিয়ামতের কঠিন বিপদে আমি তোমার আম্মা জান আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে 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 বলতাম, আল্লাহ আমি অন্যকে ভুলই, আমি হলাম শহীদানের বিবি। কিন্তু বদনসিব আমার, তোমার আব্বা জান পৃথিবীর জমিনে নাই। বাচ্চা দুটো চিৎকার করে বললেন, মা চিন্তিত হলো না, কেঁদো না, আমরা যুদ্ধে যাব। বড়দের জন্য বড় বড় নেজা, বড়দের জন্য বড় বড় তরবারি, বড়দের জন্য বিষাক্ত তীর। আমরা ছোট বলে আমাদের জন্য কি দুটো ছোট ছোট নেজা হতে পারে না? আমরা বাচ্চা বলে আমাদের জন্য কি দুটো দুটো তরবারি ছোট হতে পারে না? জননী বাচ্চাদের ইমানের স্বাবলম্বী দেখে, বাচ্চাদের ইমানের তাকত দেখে আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলেন, বাবারে আমি মা জননী তোদের জন্য দুটো ছোট ছোট নেজা, দুটো ছোট ছোট তরবারির ব্যবস্থা করে রেখেছি। যা বাবা যা 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 যা, তবে আমি ওয়াদা করে যা, তোর আবু জাহেলকে খতম করবি, আবু জাহেল দুশমনকে দুনিয়ার জমিন থেকে শেষ করবি। আমি তোর মা দোয়া করছি। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলেছিলেন, মা গো দোয়া করে দাও, জানিয়ে দিলাম আমরা আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিই, আবারও তোমার পায়ে এসে পড়ব। ছোট দুটো বাচ্চা, ছোট দুটো বাচ্চা, আল্লাহ কাদের দ্বারা কি করায়। বোম মেরে মানুষ মরে না, আবার ছোট একটা ইটের টুকরে মানুষ মরে যায়। ঠিক না বেটি, কেটে জোরে বলেন। হ্যাঁ, বললেও মানুষ মরে না, বেঁচে যাচ্ছে। আবার সামান্য ছোট একটা উটের টুকরোই মানুষ মারা যাচ্ছে। মুসলমানদের পিছনে যারা লেগেছে, হুঁশিয়ার হয়ে যাও। মুসলমানদের বিরুদ্ধাচরণ যারা করেছে, কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা যারা করেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার যারা চেষ্টা করেছে, পৃথিবীর জমিনে তাদের অস্তিত্ব
পাওয়া যায় না। ও মানুষের বাচ্চা, মানুষ শুনে রেখে দাও, আবু জাহেল নামক শত্রু আমার নবীর পিছনে এত লেগেছিল। আবু জাহেল নামক শত্রু আমার নবী পাকের দুশমন ছিল, আমার নবী পাকের এত শত্রু ছিল। আমার রাসূলুল্লাহ যে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানের দাওয়াত দিতেন, আর ওই বেঈমান কট্টর কাফেরটা অন্য পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উলঙ্গ নরনারীর ড্যান্স করাতো। কঠিন ছিল, ভয়াবহতা ছিল, কঠিন ছিল, ভয়াবহতা ছিল। আবু জাহেল মদিনার মসজিদে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছেন। এই অবস্থায় ইয়ামনের বাদশা আবু জাহেলের কাছে সংবাদ পাঠালো, আমি তোমার মক্কা শরীফে যাব, কারণ আমি শুনতে পেয়েছি মদিনার বুকে একজন মানুষ যেন সে নিজেকে নবী বলে দাবি করেছে। আবু জাহেলের বাড়িতে এলো, লম্বা ঘটনা ছোট করে বলছি। আবু জাহেল নবীর দুশমন। আবু জাহেল বললেন, বাদশা কি বলবো আপনাকে, আমাদের দেশে একটা পাগল বেরিয়েছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ একজন যুবক, যার চুলগুলো উস্কো শুষ্ক, যার জামাগুলো এমনি করে ছেঁড়া ফাটা, খেজুর গাছের ঘেরা, খেজুর পাতার ছায়ায় বসবাস করি। ওই লোকটা নিজেকে নবী বলে দাবি করেছে। এ বাদশা জাফনা, আপনি একবার পরীক্ষা করে আসুন। কিন্তু বদমাইশ লোক যারা, তাদের কূটনীতিবিদ্যাটা বেশি থাকে, বুঝতে পারছেন? আবু জাহেলের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলছে, আপনি যাবেন, তবে ওকে একটু পরীক্ষা করবেন। পরীক্ষা করবেন এটাই যে তুমি যে আল্লাহর কালেমা পড়ছো, যে আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছে, সে আল্লাহ এখন কোথায়, কি করছে? কঠিন প্রশ্ন। সে আল্লাহ কোথায়, কি করছে? তোমার আল্লাহর কাছে যে আমি কথা বলবো, যাও এই প্রশ্নটা করবে। কাকে বললো? ইয়ামনের বাদশাকে। কূটনৈতিক বিদ্যা। আবু জাহেলের বুদ্ধি নিয়ে ইয়ামনের বাদশা আমার নবীর দরবারে পৌঁছালো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উস্কো শুষ্ক চুল, ছেঁড়া ফাটা জামা, খেজুর গাছের ঘেরা, খেজুর গাছের বেড়া, খেজুর পাতার ছায়া একটা ঘরে বেশ কিছু সাহাবা নিয়ে আলাপ আলোচনা করছে। মুসলমান শুনে রেখে দিল, ওই অবস্থায় ইয়ামনের বাদশা যখন গেলেন, আমার আদর্শবান নবী পরিচিত হোক অপরিচিত কাউকে দেখলে বড় আপ্যায়ন করতেন, আপ্যায়ন করে বসালেন। ওই সময় ইয়ামনের বাদশা বলছে, মুহাম্মদ তুমি নাকি নিজেকে নবী বলে দাবি করেছো? ওই সময় আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভীক কণ্ঠে বলেছিলেন, আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। আল্লাহ পাক এই ধরা নামে আমাকে বিশ্ব নবী করে পাঠিয়ে দিয়েছে, বিশ্ব নবী করে পাঠিয়েছে। তো মুহাম্মদ, তুমি যে নবী বলে দাবি করছো, তোমার সে আল্লাহ এখন কি করছে? কি কঠিন প্রশ্ন, কি করছে? আমার আপনার নবী নির্ভীক কণ্ঠে বীর পুরুষের মতো জবাব দিলেন, এই ইয়ামনের বাদশা, তুমি কি জানো না আমার আল্লাহ সর্বশক্তিমান? এই মুহূর্তে আমার আল্লাহ একটা মহৎ কাজ করে দেখিয়েছেন। সেটা হলো কি জানেন? এই মুহূর্তে ইয়ামন থেকে হাঁটিয়ে হাঁটিয়ে আপনার কোন বাদশাকে আমি মুহাম্মদ আমার কাছে পৌঁছে দিয়েছে। তুমি ইয়ামনের বাদশা, তোমাকে আমার কাছে পৌঁছে দিয়েছে। বাদশার জবাব শুনে মাথা খারাপ, চলে গেছে। আবু জাহেল বলছে, কি বললো? বলে, আবু জাহেল, আমি দেখলাম তার চুলগুলো উস্কো শুষ্ক হতে পারে, জামা কাপড়গুলো নোংরা ময়লা হতে পারে, খেজুর গাছের ঘেরা বেড়ায় বাড়ি হতে পারি, কিন্তু তার কথাবার্তা গুলো রাজা মহারাজের মতো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, খাইছে রে, কেউ তো দেখতে পাচ্ছি, কারণ যে যায় সে তো আর ফেরে না, যে যায় সে ফেরে না। বলছে, যাও। বলে, আর একটা প্রশ্ন করুন। বলছে, কি প্রশ্ন? বলছি, বাদশা, আপনি যে বলবেন যে আপনার হৃদয়ে এখন কি অনুকম্পিত হচ্ছে, আপনার অন্তরে কি অনুকম্পিত হচ্ছে, একবার বলে দাও।
ইয়ামানের বাদশা পৌঁছালো, ইয়ামানের বাদশা পৌঁছে গিয়েছে। ওই অবস্থায় সময়তে নবী পাককে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আমি আবার একটা করুণ ব্যথা নিয়ে তোমার কাছে এসেছি, তুমি কি বলতে পারো? আমার হৃদয় এখন কি অনুকম্পিত হচ্ছে। আমার নবী মিসকে মিসকে হাসে আর বলে, বাদশা, আপনার মনে এই মুহূর্তে যেটা অনুকম্পিত হচ্ছে, আমি মুহাম্মদ বলছি শুনুন। আপনার ঘরে একটা মেয়ে আছে, যে মেয়েটা কথা বলতে পারে না, যার হাত দুটো নুলো, পা দুটো খোড়া, চলাফেরা করতে পারে না, ঘরের কোণে বসে থাকি, আপনাকে আব্বা বলে ডাকতে পারি না। আপনি তার আব্বা ডাক শোনানোর জন্য তামাম পৃথিবীতে কবিরাজের সন্ধান করেছেন, ডাক্তারের সন্ধান করেছেন, বৈদ্যের সন্ধান করেছেন, কিন্তু কোথাও কোনো ওষুধ আপনার মেয়েকে সারাতে পারিনি। আপনি এই মুহূর্তে ভাবছেন যদি আপনার মেয়ে তার জবানে আপনাকে একবার আপা বলে ডাকতো, আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। ঠিক বলেছো মুহাম্মদ, তুমি কি বলতে পারো? কোথায় গেলে ওষুধ পাবো আমি? কোথায় গেলে এই ওষুধটা আমায় দেবে? একবার বলে দাও না মুহাম্মদ। আমার রাসূল বললেন, আপনি যান, দুদিন পর আপনাকে জানাবো, আজকে বলবো না। ইয়ামানের বাদশা মনটা খারাপ করে নিয়ে মদিনা ছেড়ে ইয়ামানের বাড়িতে পৌঁছে গিয়েছেন। অনেক লম্বা ঘটনা, আমি আপনাকে ছোট করে বলছি বন্ধু, লক্ষ্য করুন। এমনি করে একটা কথা বলতে যেটা উঠে এসেছে, তাই আপনাকে আমি বোঝাতে চাইছি আপনার নবীর ক্ষমতা। ও মুসলমানেরা, কোন নবীর উম্মত আপনি একটুখানি জেনে রেখে দিয়ে, আমার নবী পাকের দরবার থেকে ইয়ামানের বাদশা আপন ঘরে যখন পৌঁছে গিয়েছে, নিজের রাজপ্রাসাদের মহাগেটে দরওয়াজার সামনে ডাক দিলেন, কে আছো? দরওয়াজা খুলে দাও। বলার সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো দরওয়াজা খুলে গেল, আর দরওয়াজা খুলে দেখে তার সে অচল মেয়েটাই ঘরের দরওয়াজা খুলে দিয়েছে। যদি বলা যাবে না মারি, তোকে ভালো করার জন্য গোটা পৃথিবীতে ডাক্তার খুঁজছি, কোথাও ওষুধ পাইনি, কি করে ভালো হলি? কে তোকে ভালো করে একটু বল। ভিতরে আসুন। আব্বাজানকে ডাক দিলেন, ভিতরে আসুন। কলিজার টুকরা মেয়েটা, নাম তার ফাতেমা, আওয়াজ দিলেন, আব্বাজান, 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 সর্বপ্রথম আপনি বলুন, এত তাড়াতাড়ি কেন আপনি ঘর প্রবেশ করেছেন? আপনি এত তাড়াতাড়ি মহল্লায় কেন প্রবেশ করলেন? এত তাড়াতাড়ি প্রবেশ করার জন্য আমি ফাতেমা, আমার জীবন থেকে যে সব কিছু হারিয়ে গিয়েছে। কেন রে মা, তো জীবন থেকে হারিয়ে গেল? কি হারাল, কি ক্ষতি করলাম আমি? আমি তো বাপ, আমি তোকে ভালো করার জন্য গোটা পৃথিবীর জমিনে ওষুধ খুঁজছি, তোকে সুস্থ করার জন্য পৃথিবীর জমিনে ডাক্তার খুঁজে বেড়াচ্ছি। আপনি জানেন, আপনাকে আমি বলছি কি হারিয়েছেন আমার জীবন থেকে? আমি ফাতেমা প্রতিদিনের মতো ওই ঘরের অন্ধকার ঘরে হালান দিয়ে বসে আছি। আমি পৃথিবীর জমিন আজ পর্যন্ত চোখে দেখিনি, পৃথিবীর ভালো মানুষ আজ পর্যন্ত চোখে দেখিনি, পৃথিবীর মানুষের কথা কখনো আমি নিজের কানে ভালো শুনতে পাইনি। আমি একাকিত্বে তামাম জীবনটা আল্লাহর দিকে রুজু করে বসে আছি। হঠাৎ দেখতে পেয়ে গেলাম এমন একজন মহামনীষী, রূপবান, চেহারাবান, জ্যোতির্ময় পুরুষ আমার ঘরে প্রবেশ করেছে। আমার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘরটা মুহূর্তের ভিতরে আলো আলো হয়ে গিয়েছে। আলো হয়ে গিয়েছে। ওই মানুষটা আমার দিকে তাকালো, আমি ফ্যালফ্যাল করে দেখলাম, এত সুন্দর মানুষ পৃথিবীতে কখনো আমি দেখিনি। এত জ্যোতিষ্মান মানুষ, এত সুন্দর জ্যোতির্ময় পুরুষ আমি ফাতেমা আমার জীবনে কখনো অবলোকন করিনি। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। ওই মানুষটা আমার দিকে অগ্রসর হয়ে কথা বলার আওয়াজ দিল। আমি সারা ইঙ্গিতে বললাম, কি বলবো, জীবনে আমার জবানটা বন্ধ, কথা বলতে পারি না, কথা বলার ক্ষমতা আমার নাই। আমি ওই লোকটার দিকে তাকালাম, ইশারা করে বলল, ফাতেমা একটু হা করো। আমি হা করার সঙ্গে সঙ্গে তার সেফ মোবারক আমি ফাতেমা আমার গালে পৌঁছে দিয়েছে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার বন্ধ জবানটা খুলে দিয়েছে। জবানটা খুলে দিয়েছে। মুসলমান,
ফাতেমা আবার বলল, আব্বাজান ওই মানুষটা আমার বললো, ওই মানুষটা আমার বললো হাত উঁচু করো। আমি বললাম, ও আগন্তুক মহাপুরুষ, আপনাকে এত সুন্দর দেখায়, আপনার সঙ্গে স্পর্শ করব আমার জীবনের বড্ড ইচ্ছা, কিন্তু হাত দুটো আমি তুলতে পারি না। বাচ্চা মেয়ের অনুকম্পিত কথা শুনে আমার রাসূল বলেছিলে, ও ফাতেমা হাত দুটো দাও। হাত দুটো নিয়ে তার থুতু মোবারকটা কোমর থেকে হাত পর্যন্ত লাগিয়ে দিয়েছে। ওই সময়তে ফাতেমা আওয়াজ দিয়ে বলে, না বাবা, তার থুতু মোবারক স্পর্শ করার সঙ্গে 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 আমি ফাতেমা আমার হাত পা গুলো সচল হয়ে গিয়েছে। কেমনের বাচ্চা দৌড়াচ্ছেন। ফাতেমা ডাক দিলেন, আব্বা রাগান্বিত হয়েছেন নাকি? আমার কথায় ব্যথা পেয়েছেন নাকি? কোথায় পালাচ্ছেন? না রে মা, দাঁড়াও, আমি আসল ডাক্তার পেয়ে গেছি। আমি ডাক্তারের কাছে তো চিকিৎসা পেয়েছি, তুই সুস্থ, তো এই ডাক্তার কাছে আমি তোর পাপ যাব। আমি আমার হৃদয়ের চিকিৎসা করে আমার অন্ধকার হৃদয়টা একটু আলোকিত করে নেব। দৌড়ে 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 আবার আপনার নবী বিশ্বনবী সরওয়ারে কায়না আকাইনামদার তাজদারে মদিনা আহমদী মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে গিয়ে ঈমানি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সেই নবীকে শেষ করবে আবু জাহেল। আবু জাহেলের ক্ষমতা আছে নাকি? বহু চেষ্টা করেছে, কাড্ডা করেছে, নবীকে ফেলেছে, ফেলার জন্য নিজে পড়েছে। আমার নবী ছাড়া উদ্ধার হয়নি, ঠিক না বেটিকে একটু জোরে বলেন না? বিভিন্ন ঘাতে প্রঘাতে আমার রাসূলুল্লাহকে মেরেছে, আমার রাসূলুল্লাহকে আঘাত করেছে। অনেক লম্বা চড়া যে ঘটনা আপনাকে বোঝাতে চাইছিলাম। মুসলমানের আমার আল্লাহ যার উপরে রাজি, পৃথিবীর জমিনের কোনো ক্ষমতা তার স্পর্শ করতে পারে না। 313 জন মুসলমান 1300 বেঈমানের বিরুদ্ধে বদর প্রান্তরে যারা হাজী সাহেব আছে, বদর প্রান্তরে আজও সেই কবরটা জ্বলজ্বল করছে। 160 জন শহীদের লাশ ওই জায়গায় আজও হাসাহাসি করছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সুন্দর ব্যারিকেড করে ঘেরা রয়েছে বদর প্রান্তে যারা শহীদ হয়েছিল। আল্লাহ পাক চামড়া দুটো নেই, ওই শহীদদের মাজারগুলো দেখিয়ে দিয়েছে। আপনাকে আমি বোঝাতে চাইছি, এই ছোট বাচ্চা মায়ের কাছ থেকে বিদায় নিল, ছোট ছোট দুটো তরবারি না যাও, তারা নিয়ে হাঁটতে শুরু করলো, দৌড়াতে দৌড়াতে মদিনা থেকে 1 কিলোমিটার নয় 150 কিলোমিটারের রাস্তা, ওই বদরের যুদ্ধের ময়দান। 150 কিলোমিটার মানে আপনার মতো আমার বড় আর আপনার কদম গাছি বলে মনে হয়। বাসে যেতে গেলে 4 ঘন্টা লাগে, কতক্ষণ বললাম? 4 ঘন্টা। ছোট দুটো বাচ্চা বীর বিক্রমে, দুটো নেজা উঁচু করে, তরবারি উঁচু করে, ছোট দুটো বাচ্চা, একজন আর বয়স 10 বছর, একজন আরো বয়স হলো 8 বছর। দুই ভাই বীর বিক্রমে দৌড়ে 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 বদর প্রান্তরে পৌঁছে গিয়েছে। দেখতে পেয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ সেনাপতি যুদ্ধ পরিচালনা করছেন। কচি দুটো বাচ্চা দিয়ে বললেন, চাচা যান। ওই সময় আব্দুর রহমান ইবনে আউফ পিছন ঘুরে দেখতে পেয়ে গেছে কচি কচি দুটো বাচ্চা তারা যুদ্ধের ময়দানে। ওই সময় ডেকে বলেছিলেন, বাবা এটা খেলার ময়দান নয়, যুদ্ধের ময়দান, ফিরে যাও বাবা, এখানে মুসলমানদের সঙ্গে কাফির বেঈমানদের যুদ্ধ হচ্ছে। বাবা কেন এখানে এসেছে? বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলার ময়দান নয়। ওই সময় কচি কচি দুটো বাচ্চা বলেছিলেন, চাচা যান আপনি বলুন না, আপনি বলুন না, আমাদের রাসূলের দুশমন বেঈমান আবু জাহেল এখন কোথায়? আব্দুর রহমান ইবনে আউফ আবারও বললেন, বাবা এটা খেলার ময়দান নয়, আবু জাহেল বড় ভয়ঙ্কর লোক, তুমি ওখানে যেও না বাবা, যে কোনো মুহূর্তে আবু জাহেলের কর্তৃত্বের তীর তোমাদের ধ্বংস করে দিতে পারে। বলে আমরা মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, মায়ের কাছ থেকে অর্ডার নিয়ে এসেছি, আবু জাহেলকে খতম না করে আমরা মায়ের কাছে ফিরে যাব না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। জিহাদি মনোভাব মুসলমান, কেমন জিহাদি মানুষ তারা ছিল। আমি আপনি ঘরে শুয়ে আল্লাহর মসজিদ আল্লাহ রক্ষা করেন,
এই যুদ্ধ হচ্ছে। এখন যদি বলে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ লেগেছে, তোমাদের যেতে হবে, এই যেতে রাজি আছেন আপনারা? জোরে বলেন না, যেতে রাজি আছেন? কারা কারা যাবে? কারা কারা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। এই তো জিহাদি মুনাফিক মুসলমান আপনারা, ইমানি বলে বলিয়া, ইমানি বলে বলিয়া। ওয়াজ লম্বা হয়ে যাচ্ছে, ছোট করে বলছি। মুসলমান আব্দুর রহমান ইবনে আউফ এমনি করে অবস্থায় বাচ্চা দুটোকে ইশারা ইঙ্গিতে দেখালো, ওই যে ঘোড়ার পিঠে যুদ্ধ পরিচালনা করছে, ওর নাম হলো বেঈমান কাফের আবু জাহিল। বাচ্চা দুটো গুড়ি গুড়ি পায়ে যায়, আবু জাহিলের বেটারা এমনি করে যুদ্ধের সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ছোট বাচ্চা বলে কেউ ভ্রুক্ষেপ করল না। ছোট বাচ্চা কোথায় যাচ্ছে? কেউ ভ্রুক্ষেপ করে দিয়ে দৌড়ি 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 সর্বপ্রথম দিয়ে ওই বেঈমানের ঘোড়ার পায়ে ছোট ভাইটা তরবারি লাগিয়ে দিয়েছে, আর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা মাটিতে পড়ে গিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এই অবস্থায় সুযোগ পেয়ে বড় ভাই 10 বছরের বেটাটা নাম হলো মুআজ, এ তাড়াতাড়ি করলো কি তার হাতের নেজাটা আবু জাহেলের বুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে আবু জাহেল চিৎকার করি, আবু জাহেল ছটফট করছে, আবু জাহেলের জীবন শেষ। ওই অবস্থায় যুদ্ধের ময়দানের মানুষগুলো ফিরে দেখে তাদের নেতা আবু জাহেল দুটো বাচ্চার কাছে নিহত হয়ে গিয়েছে। ও মুসলমানেরা, পরে বাচ্চা দুটোর হাত পা কেটে নেওয়া হয়েছিল, অনেক ঘটনা। বাচ্চা দুটো জীবনের মতো শহীদ হয়ে গিয়েছিল। বলার কথা হলো, যাদের পিঠে খাদ্য নাই, যাদের গায়ে ভালো বেশভূষা নাই, যাদের চুলগুলো পুরো, যাদের শরীরগুলো জরাজীর্ণ খিন্ন, এই 313 জন মানুষ ইসলামের পক্ষে শহীদ হয়ে গিয়েছে, ইসলামের পক্ষে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছে। আমার আল্লাহ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতার ওয়াদা করে 313 জন সাহাবাকে আমার আল্লাহ সেদিন বিজয়ী দান করে ওই কাফের বেঈমান আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহ চাইলে তুমি ওয়াকফ বোর্ডকে ধ্বংস করে দেবে। আল্লাহ চাইলে তোমার বুকে এইরকম একজন ছোট্ট বালক ছুরি মেরে তোমার জীবনটা নাশ করে দিতে পারে। মুসলমানদের পতাকা, ইসলামী পতাকা আল্লাহ গোটা পৃথিবীর জমিনে সেদিন উড্ডীয়মান করবে। এই গজওয়ায়ে হিন্দের কথা বলছিলাম। এই গজওয়ায়ে হিন্দে 1/3 মুসলমান শহীদ হয়ে যাবে, আর যারা শহীদ হয়ে যাবে তারা বিনা হিসাবে জান্নাতি। একবার সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। আমার নবী বলেছিলেন, ও সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, মুসলমানদের অস্তিত্ব যেমন হারিয়েছে, এই মুসলমানদের অস্তিত্ব আবারও ফিরে আসবে। গজওয়ায়ে হিন্দে 1/3 মানুষ, 1/3 মানুষ গজওয়ায়ে হিন্দে তারা শহীদ হয়ে যাবে কাফির বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে করতে। আর একদল মানুষ মুনাফিকি করে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাবে, আর একদল মানুষ তারা যুদ্ধ পরিচালনা করে তারা বিজয়ী ঘোষণা করে দেবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ওই সময় যদি তোমরা বেঁচে থাকো, ওই সময় যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকো, খবরদার ঘরে শুয়ে থেকো না। আমি রাসূল জানিয়ে দিলাম, ওই সময় তোমরা গজওয়ায়ে হিন্দের যুদ্ধে শরীক হও, কারণ আমার আল্লাহ পাক তোমার জন্য তোমার জান্নাত লিখে দেবে। রাজি আছি? ইনশাআল্লাহ। রাজি আছি? জোরে বলেন। সবাই মিলে রাজি আছে? নারা তাকবীর, নারা তাকবীর। মুসলমানদের বিরুদ্ধে যারা লেগেছে তারা নিশ্চিহ্ন, কেউ নাই। মুসলমান ভীত হয়ে না, তোমার সঙ্গে আল্লাহ আছে। কে আছে? কে আছে? আল্লাহ আছে। তবে কিছুটা ক্ষতি হবে তোমার অপকর্মের জন্য। আজ বাবরি মসজিদ মনে করছেন শহীদ হয়েছে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হচ্ছে। পাগল না, বাবরি মসজিদে আছে, একদিন ওই বাবরি মসজিদে আমার আল্লাহর আযাব হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সেদিনই সামনে কারা তারা? আজ
আজ বাবরি মসজিদে যারা আঘাত করেছিল তারা সকলে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এটা জোরে বলে দেবে। কি মনে করো তুমি বন্ধু আমার? সেজন্য বলছি ইমান বলে বলিয়ান হয়ে যান, মজবুত ইমান। আল্লাহ পাক মুসলমানদের সঙ্গে আছে, ঈমানওয়ালাদের সঙ্গে আছে। আল্লাহ পাক মুসলমানদের উপরে অজস্র রহমত নাজিল করেছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের সামান্য ঘটনায় ইন্ডিয়ার কিছু কুখ্যাত বদমাশ, যারা না হিন্দু না কোনো জাতি, বিশেষ করে শুভেন্দুর মতো একটা অপদার্থ পাগল, কিছু বোঝে না। আপনি জানেন না কদিন আগে ফেসবুক খুললে দিলীপের কথায় উনি বাবার দিলীপ ঘোষ মানুষ অতিষ্ঠ, আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা ফেসবুকে দেখা যায় না, দেখা যাচ্ছে, জোরে বলে না, দেখা যাচ্ছে আল্লাহ এমন নাতি মেরেছে, এমন নাতি মেরেছে, ও নিশ্চিহ্ন হয়ে যাবে। শুভেন্দু তুমি যে কোথায় যাবে ঠিক ঠিকানা নাই, ঠিক ঠিকানা নাই। তুমি যতই বাহাদুরি করো তোমার অস্তিত্ব একদিন খতম হবে, কেউ করতে পারবে না। তাই বলি মুসলমানদের পিছনে লেগো না, ফিরে এসো। মুসলমানদের অস্তিত্ব হারানোর চেষ্টা করলে আজকে আজমির শরীফ, পৃথিবীর জমিনে যত মসজিদ আছে তত মসজিদের তলায় নাকি একটা শিব মন্দির ছিল। পাগল তো, অন্য কোন শিব মন্দির হয়নি, অন্য কোথাও শিব মন্দির হতে পারে না। এই পৃথিবীর জমিনে এখন আজমির শরীফের নিচে নাকি ওই আপনার ইয়ের শিব মন্দির না, ওরা কি বলছে ওই গণেশের মন্দির, বুঝতে পেরেছেন? তা গণেশ আর অন্য কোথাও থাকার জায়গা পাইনি, ওই আজমির শরীফের হুজুরের দরজার নিচে শুয়ে পড়েছে। ভাগ্য ভালো তো তোদের যে একজন আল্লাহর ওলির কাছে স্থান পেয়েছে। হ্যাঁ, যার দোয়ায় আল্লাহ আনার সাগর শুকিয়ে দিয়েছিল, যার দোয়ায় একদিন ৪১,০০০ হিন্দু এক বাক্যে মুসলমান হয়েছিল, তার অস্তিত্ব মিটিয়ে দিবি এত বড় সাধ্য তোদের? আল্লাহ তোদের অস্তিত্ব শেষ করে দেবে। এখনো সময় আছে, ফিরে আয়, এখনো সময় আছে, নিজেকে শুধরে নেই, বলে বড় বিপদে পড়ে যাবি বন্ধু আমার। তাই আজ থেকে প্রতিজ্ঞা করি, সত্যের জন্য জীবন দেবো, অসত্যকে মাটিতে লিপ্ত করে দেবো। রাজি আছি? রাজি আছি? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যাই বা হোক, আলোচনা এখানে ইতি করছি, কেননা যেহেতু মাহফিলে জিকির লম্বা চওড়া নয়, বক্তার বক্তৃতা শুরু হয়ে গেলে বুঝতে পেরেছেন থামতে বড় কষ্ট হয়, কিন্তু মাহফিলে জিকির তো আল্লাহ পাকের বহু মানুষের আগমন, তো আল্লাহ পাক, আল্লাহ রহমত, আল্লাহ দয়া আমাদেরকে আল্লাহ পাক যেন ইমানে বলে বলিয়ান করেন। যেন বলি আল্লাহ আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আল্লাহ পাকের দরবারে ধার্য করি, আমরা যা শুনেছি এবং শুনবো, যা বলেছি এবং বলবো, এর থেকে বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে আমল করিয়ে দেখান। যেন বলি আল্লাহ আমিন। আসুন বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ তেলাওয়াত।